আলহামদুলিল্লাহ, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মুহতারাম, জীবনে 5 বছর 7 বছর নামাজ আদায় করি নাই, অথবা 1-2 ওয়াক্ত ছুটে গেছে, এই সমস্ত নামাজগুলোর ক্ষেত্রে কি হবে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দাঁড়াতে হবে কিনা, এই মাসালাটি নিয়ে আসলে প্রথমত মতবিরোধ রয়েছে। আমরা পুরো আলোচনাটা আপনি শুনবেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। কিছু নামাজ যেমন আপনার 4 ওয়াক্ত কাজা হয়ে গেছে, 5 ওয়াক্ত কাজা হয়ে গেছে, 6ষ্ঠ ওয়াক্তের আগেই আপনি এই কাজা নামাজগুলো আদায় করে নেবেন। যৌক্তিক কারণ ছাড়া নামাজ কাজা করা কিন্তু জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন এই ঘটনা ঘটেছে তখন যৌক্তিক কারণে কিন্তু ঘটেছে, অযৌক্তিক কারণে ঘটে নাই। তো এমনটা যদি হয় যে জ্যামে পড়ে গেছেন এবং ট্রেনে ঝুলতে ঝুলতে আপনি দিনাজপুর যাচ্ছেন, দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই, ওযু করার মতো কোনো সুযোগ নাই, তায়াম্মুমের মতো কোনো সুযোগ নাই, কাজা হয়ে গেছে। জোহর, আসর, মাগরিব, এশা কাজা হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে আপনি এই 4 ওয়াক্ত আদায় করে নেন, পরের দিন ফজর পড়েন। এরকম যদি পরিস্থিতি হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তবে ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, আবশ্যকীয় ফরজ। নামাজ আদায় করতেই হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। এবার আসেন যে নির্দিষ্ট সময়ে আপনি নামাজ আদায় করবেন, এটা আপনার জন্য ফরজ, কিন্তু 5 বছর 7 বছর আপনি বুঝেন নাই, তখন নামাজ আদায় করেন নাই, এখন আপনি কি করবেন? এক শ্রেণী স্কলার তারা বলছেন যে যদি সংখ্যা নির্ধারণ করা যায়, যেমন 1 বছরে কত রাকাত নামাজ কাজা হয়েছে এটা বোঝা পসিবল, হিসেব করে বের করা সম্ভব, তাহলে প্রতি ওয়াক্ত নামাজের আগে আপনি 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত করে আপনি আদায় করতে থাকেন। 1-1.5 বছর 2 বছর লাগবে, আপনার আদায় হয়ে যাবে। আরেক শ্রেণী স্কলার বলছেন যেহেতু সে সময় নামাজ পড়তোই না, তার মানে সে ছিল কাফের। আর কাফের যদি মুসলমান হয় তাহলে তো তার পূর্বের নামাজ আর পড়া লাগে না, তাহলে তার পূর্বের নামাজ আর পড়া লাগে না, আল্লাহ তো তাকে মাফি করে দিয়েছেন, তাহলে আবার নতুন করে নামাজ পড়া লাগবে কেন? বিষয়টা এরকম অনেকে বলছেন। কিন্তু আসলে ইসলামী শরিয়ার যে রায়টা আমাদের ভালো লেগেছে এবং আমরা যে রায়টাকে গ্রহণ করি, সাধারণত হানাফি মাযহাব যারা অনুসরণ করেন, সেটা হচ্ছে আপনি যদি হিসাব বের করতে পারেন যে এত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে, তাহলে সে অনুপাতে আপনি অল্প অল্প করে নামাজগুলো আদায় করেন। আর যদি একান্ত পসিবল না হয় তাহলে নফল বেশি পড়েন। এই নফলগুলো কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তাআলা আপনার ফরজের ঘাটতি মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনি গুনাহ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ লিখে রেখেছেন। কিন্তু তওবা করে যদি কোনো বান্দা ফিরে আসে, যেমন নিষ্পাপ হয়ে সে ফিরে আসে যেন তার কোনো গুনাহ নেই, এরকম যদি তওবা করে আপনি ফিরে আসতে পারেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারী, তিনি দয়ালু, তিনি দয়াশীল, তিনি রহমান, তিনি রাহিম। আমরা ইনশাআল্লাহ তাআলা কাজা নামাজগুলো এভাবে আদায় করার চেষ্টা করব। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আপনি ধরেন এই ঈদের ছুটিতে ট্রেনে উঠবেন, আপনি জানেন যে 1:30টায় আপনার ট্রেন, তার মানে আপনি জামাতের নামাজ আদায় করতে পারছেন না। তো 1:30টায় ট্রেনে উঠেছেন, 1:30টায় ট্রেনে ওঠার পরে আপনি এটাও জানেন যে আজকে যে গ্যাদারিং হবে এখানে দাঁড়ানোর সুযোগ থাকবে না, ওযু করার সুযোগ থাকবে না, তায়াম্মুমের সুযোগ থাকবে না, তাহলে আপনি তায়াম্মুম করে ওযু করে উঠে যান ট্রেনে। ওঠার পর যদি দেখলেন যে না, কোনোভাবেই সুযোগ নেই নামাজ আদায় করার, তাহলে আপনি জোহর এবং আসরটা একত্রিত করে নেন, 2 নামাজ একত্রিত করে আপনি আগে আদায় করে নেন, অর্থাৎ জোহরের ওয়াক্তে। আবার যদি আসরের ওয়াক্ত হয়ে যায়, যদি জোহরটা বাকি থাকে, তাহলে তো আপনি কাজা করতেছেনই। তো 2 ওয়াক্ত আদায় করে তারপরে উঠান, এটা উত্তম কাজ না। ওয়াক্তমতো আদায় করাই এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে বিধান দিয়েছেন, আবশ্যকীয় বিধান। এখন অতীতের যে কাজা নামাজগুলো অনেকে কাফফারা দিয়ে দিতে চান, এমনটা করবেন না। আপনি যদি জীবিত থাকেন এই নামাজের কোনো কাফফারা নাই, আপনি বরঞ্চ কী করবেন, নামাজগুলো আপনি আদায় করবেন, আপনি নফলটা বেশি বেশি করবেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করেছেন, সে আল্লাহ যদি না চান আপনাকে কেউ মাফ করতে পারবে না, আল্লাহ তাআলাই আপনাকে মাফ করবেন। আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু। আপনি এমনভাবে তওবা করেন এবং আর নামাজটাকে কন্টিনিউ এমনভাবে করেন যে আর কখনো দেখবেন যে তখন নামাজ ছাড়লে আপনার কলিজা ফেটে কান্না আসতেছে।
নামাজ যদি ছুটে যায়, যারা নিয়মিত নামাজ পড়ে তাদের কিন্তু মারাত্মক অস্বস্তি কাজ করে কোনো ওয়াক্ত যদি হেরফের হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই অন্তর, যে অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে নামাজের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই অন্তরকে, ওই অন্তরের সাথে সম্পৃক্ত মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব নিয়মিত নামাজ আদায় করতে। অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত মানে বুঝেন, এর মানেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করার পরে আপনার মনটা আনচান করে কখন জোহরের আজান দেবে, জোহরের আজানের পরে আপনার মনটা আনচান করে কখন আসরের আজান দেবে, আসরের পরে আপনার মনটা আনচান করে কখন মাগরিবের আজান দেবে, মাগরিবের পরে আপনার মনটা শুধু আনচান করে কখন এশার আজান দেবে, এশার পরে ঘুমোচ্ছেন, ফজরের জন্য আপনার হৃদয়টা খুব আনচান করে যে কখন মসজিদে আবার ফজরে যাব। অর্থাৎ মসজিদে যাওয়া, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সঙ্গে কথোপকথন করা, আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করা, আল্লাহর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো। তো আমরা যদি এইভাবে ট্রাই করি, এভাবে যদি চেষ্টা করি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য নাজাত রাখবেন, মুক্তি রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে কাজা যেটা অল্প হয়ে থাকে, সেই অল্প কাজাগুলো আমরা ষষ্ঠ ওয়াক্তের আগে যদি 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হয়ে যায় আমরা আদায় করে নেব। আর যেখানে থাকবেন, যদি নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি কাজা করবেন না, যেখানে যে অবস্থায় থাকবেন সে অবস্থায় নামাজ আদায় করে ফেলবেন। আপনি বিমানে রয়েছেন, আপনি কেবলা যদি ফাইন্ড আউট করতে পারেন আপনি সেভাবে কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করে ফেলেন। আপনি ট্রেনে রয়েছেন, কেবলামুখী আপনি আদায় করে ফেলতে পারেন। গাড়িতে রয়েছেন, আদায় করে ফেলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের তাগিদে কখনো কখনো উটের উপরও নামাজ আদায় করেছেন। কিন্তু যদি আপনি নামাজ আদায় নাই করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনারা দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা খোড়া কিছু যুক্তি দিই, প্যান্ট ভালো না, জামা ভালো না, কিছু লাগিয়ে গেছে ভাই, ভাই কাল থেকে পরবো না, নিচের ছোট প্যান্টটা স্বাভাবিক নাই। এই কথা যে মুসলমানের বাচ্চা বলে খুব দুঃখ হয়। আপনি তো মুসলমান, আপনার প্যান্ট নাপাক, আপনি এই নাপাক প্যান্ট নিয়ে কীভাবে রাস্তায় হুন্ডা চালাচ্ছেন? যদি আপনি মারা যান তাহলে তো নাপাক অবস্থায় মারা গেলেন। আপনার কি আকলে নাই? আপনার পুরো শরীরটা নাপাক, আপনি নামাজ পড়তে পারবেন না, সে অবস্থা আপনি রাস্তায় বের হয়েছেন কেন? আপনি কি জানেন মালাকুল মউত কখন আসবে? জানেন না। তো আপনার যদি নাপাক অবস্থা আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কি আল্লাহর কাছ থেকে আপনি কোনো প্রতিদান পাবেন? মানে আপনার মৃত্যুটা যদি পবিত্র অবস্থায় হয় তাহলে তো আপনি একটা ফাজাইল পাবেন, ফজিলত পাবেন। আর যদি অপবিত্র অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে তো আপনি মানে মুমিনের যে মৌতের যে আলামতগুলো, অর্থাৎ মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তারা সাধারণত ইচ্ছে করে অপবিত্র অবস্থায় থাকতেন না। হঠাৎ যুদ্ধের ডাক পড়ে গেছে তখন তারা গিয়েছেন, কিন্তু তারা কিন্তু সবসময় পবিত্র অবস্থায় থাকতেন। সুতরাং প্যান্টে ময়লা লেগে গেছে, প্যান্টে পেশাব লেগে গেছে, শরীরটা ভালো না, প্যান্টটা ভালো না, নিচের প্যান্টে ময়লা, এরকম কোনো অজুহাত দিয়ে নামাজ কাজা করবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।